আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমরা অবগত আছো যে নবম দশম শ্রেণীর একটি হিসাব বিজ্ঞান কোর্স চলমান। আজকে আমরা আলোচনা করব তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের দ্বিতীয় অধ্যায় 21 নম্বর পৃষ্ঠার 1 নম্বর সৃজনশীল। আমার ক নম্বরে বলছে লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করতে বলছে। দেখো, আমরা জানি লেনদেন হইতে হলে তিনটি কথা থাকতে হবে। একটি হলো দুইটি পক্ষ থাকবে, দ্বিতীয়টা হলো অর্থের পরিবর্তন করতে হবে, তৃতীয় কথা হলো এটা অবশ্যই ব্যবসা প্রতিষ্ঠান হইতে হবে। আমরা জানি এই তিনটি কথা যদি কোনো লেনদেনের সাথে যুক্ত না থাকে তাহলে এটা লেনদেন না। তাহলে আমার কোন নম্বরে বলছে লেনদেন নয় এমন ঘটনাগুলো চিহ্নিত করতে বলছে। দেখো, 10 তারিখ আছে, 10ই ডিসেম্বর আছে, মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করছে। তা জাবেদা, এটা কিন্তু জাবেদা হয় না। মালিক তার ব্যক্তিগতভাবে টাকা লাগবে, তার জন্য ব্যাংক থেকে ঋণ নিচ্ছে। তোমরা বলতে পারো যে এটা দুটি পক্ষ আছে, কারণ ব্যাংক টাকা দিচ্ছে, মালিক গ্রহণ করছে। হ্যাঁ, আমরা তর্কের কারণে মাইনে নিলাম এটা দুটি পক্ষ আছে। দ্বিতীয়টা বলতে পারো যে এটা অর্থের পরিবর্তন ঘটাইছে। হ্যাঁ, তাও আমরা মাইনে নিলাম যে অর্থের পরিবর্তন ঘটাইছে, কারণ মালিক একটা পক্ষ, মানে অর্থের পরিবর্তন ঘটাইছে, ব্যাংক টাকা দিচ্ছে আর মালিক পাইছে। কিন্তু এইটা কিন্তু আমাদের ব্যবসা কেন্দ্র না। আমরা হিসাব করি শুধু আমাদের ব্যবসা কেন্দ্র, আমাদের ব্যবসা কেন্দ্রে কি আসলো কি গেল এগুলো আমরা হিসাব করবো। কিন্তু মালিক দুইটা পক্ষ খাটাইছে, কিন্তু আমাদের দায়িত্ব কিন্তু টাকা যায় না। দুইটি পক্ষ আছে, অর্থের পরিবর্তন ঘটাইছে, কিন্তু আমাদের কাছ থেকে অর্থের কোনো পরিবর্তন ঘটেনি, তার জন্য আমাদের ব্যবসা কোনো প্রভাব পড়ে নাই, তার জন্য এটা লেনদেন না। তাহলে লিখতে পারি মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ। ডিসেম্বর 10 মালিক ব্যক্তিগতভাবে ব্যাংক হতে ঋণ গ্রহণ 40,000 টাকা, লেখো 40,000 প্রথমবারে। দ্বিতীয়টা হলো 45,000 টাকা আসপত্র ক্রয়ের ফার্মাস প্রদান। 45,000 টাকা, এগুলো যোগ করো হয় 85,000 টাকা। 85,000 টাকা লেখো, এটা সমাপ্ত যেতে হবে। এই হলো আমার কোন নাম্বার লেনদেন নয় এমন ঘটনা, এগুলো লেনদেন নয়। মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। মালিকের টাকা লাগবে, তার জন্য মালিক ব্যক্তিগতভাবে ঋণ গ্রহণ করছে। আমরা আসপত্র ক্রয় পরামর্শ প্রদান 45,000 টাকা। আমরা ব্যবসা থেকে আসপত্র ক্রয় করবো, তার জন্য একজনের সাথে চুক্তিবদ্ধ হয়েছি। আমরা কিন্তু এখন পর্যন্ত আসপত্র ক্রয় করি নাই, তার জন্য এটা লেনদেন না। কারণ এটা আমরা কিন্তু যাদেরকে আসপত্র ক্রয় করবো তাকে কিন্তু আমরা টাকা দেই নাই, সে আমাকে আসপত্র দেয় নাই, তার জন্য অর্থের পরিবর্তন ঘটে নাই এবং সেবা গ্রহণ করি নাই এবং কেউ সেবা আমাকে দেওয়া নাই, তার জন্য এটা লেনদেন না। এই দুইটা হলো আমার পড়াবার লেনদেন